আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি লেসনে এবং আজকে ইনফ্যাক্ট আমরা কথা বলবো স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে আমরা বলি ফিলার্স। ফিলার্স ইন স্পোকেন ইংলিশ। দ্যাট মিনস ফিলার্সগুলো হচ্ছে এরকম কিছু ফ্রেজ যেগুলো আমরা ইউজ করব কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের একটু চিন্তা করা দরকার হয়। সো এই টাইমটাকে কিল করার জন্য কিন্তু আমরা এই ফিলারগুলো ইউজ করতে পারি। ইভেন আমাদের কথাবার্তা যাতে মনে হয় যে ন্যাচারাল অথবা লাইক নেটিভ স্পিকার এইসব ক্ষেত্রে এই জন্য কিন্তু আমাদের এই ফিলারগুলা খুবই গুরুত্বপূর্ণ আসলে। সো ইন আওয়ার ডে টু ডে লাইফ ইন ডিফারেন্ট কনভারসেশনস উই ক্যান ইউজ দিস ফিলার্স। সো প্রথম যে ফিলারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়েল। এই ওয়েলটা কিন্তু খুবই কমন একটা ফিলার, খুবই কমনলি এটা ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয় লেটস সে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে ডু ইউ লাইক বার্গার, এটার উত্তরে আমরা বলতে পারি ওয়েল আই লাইক বার্গার। ওয়েল আই লাইক বার্গার। সো ওয়েলটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। সেকেন্ডলি ইউনোটাও কিন্তু খুবই কমনলি ইউজ করা হয়। ইউনো ইউর বাইক ইজ সো বিউটিফুল। ইউনো ইউর বাইক ইজ সো এক্সপেন্সিভ। সো এই ধরনের ক্ষেত্রে খুব সহজেই আমরা ইউনোটাও ইউজ করতে পারি। নাম্বার থ্রি লাইক। লাইকটা খুবই পপুলার, খুবই কমনলি এটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, yesterday I was like very tired. Yesterday I was like very tired. Number four, I mean. So ফিলার হিসেবে I meanটাও কিন্তু খুবই পপুলার। I mean, the boy was really intelligent. I mean, the boy was really intelligent. Number five, actually. আমরা বলতে পারি actually. For example, actually Bangladesh is a developing country. Actually Bangladesh is a developing country. And the last one is basically. Basically. For example, basically Germany is a powerful nation. Basically Germany is a powerful nation. সো স্পোকেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে কোয়েশ্চেন আনসার দেওয়ার ক্ষেত্রে খুব সহজেই আমরা এই ধরনের ফিলারগুলো ইউজ করতে পারি এবং এগুলো ইউজ করলে আমাদের কথা বলা মনে হবে more natural like native speaker. Hopefully you understand the lesson. Thank you very much.